দিই। আমাদের এখানে 5টি সংসদীয় আসন, মোট 935টি সাধারণ কেন্দ্র আছে। সাধারণ বলতে হচ্ছে যেগুলি বাইরে থাকে, আর 5টি আমাদের পোস্টাল বোলিং ভোটের কেন্দ্র আছে। তো সেই হিসাবে এখানে 940টি কেন্দ্র হবে। তো বাকি যে 935টি কেন্দ্র সেগুলি সবগুলি বিভিন্ন উপজেলায় বা বাইরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানটা হবে পোস্টাল ভোটের কেন্দ্র, যেটি আমাদের এই অফিসে অবস্থিত। একইভাবে ধরেন গাজীপুর 4 আসনের 122টি কেন্দ্র আছে, 123 নম্বর কেন্দ্রটি হবে এইখানে। এইভাবে সমন্বিত ওই সকল কেন্দ্রের ফলাফল অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসাররা আমাদের কাছে পাঠাবে, আর পোস্টাল ব্যালটের ফলাফল সরাসরি প্রিজাইডিং অফিসার রিটার্নিং অফিসারের কাছে দিয়ে দেবে। এই সবগুলিকে সমন্বিত করে আমরা ফলাফল ঘোষণা করব। তো আজকে আমাদের সকল কেন্দ্রে ইতিমধ্যে মালামাল বিতরণ শুরু হয়েছে। আমাদের অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসারের কার্যালয় গুলো থেকে এবং তাদের থেকে সকল কেন্দ্রে ইতিমধ্যে আপনারা হয়তো খেয়াল করে থাকবেন মালামাল যাচ্ছে। তো মালামাল নিয়ে যাওয়ার জন্য পুলিশ, আনসার, বিজিবি, সেনাবাহিনী সব মোতায়েন আছে। তারা রাস্তাগুলি টহল করছে, আর কেন্দ্রের ফোর্স ইতিমধ্যে চলে যাওয়া শুরু হয়েছে। তো আমরা আশা করি যে বিকালের মধ্যে বা সন্ধ্যার মধ্যে সমস্ত কেন্দ্রে আমাদের মালামালগুলি চলে যায়। আমি আপনাদের এখানে জানাই যে আমাদের প্রত্যেক কেন্দ্রে আনসার এবং পুলিশ মোতায়েন থাকবে। তার বাহিরে আমাদের বাইরে পুলিশের মোবাইল টিম থাকবে, পুলিশের স্ট্রাইকিং টিম থাকবে, তার বাইরে বিজিবি স্ট্রাইকিং থাকবে, রেলওয়ে স্ট্রাইকিং থাকবে এবং সর্বশেষ সেনাবাহিনী। তো এখানে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ভোট কেন্দ্রে যেন ভোটাররা নির্বিঘ্নে তার পছন্দ অনুযায়ী ভোট প্রয়োগ করতে পারে, সার্বিক সেই নিরাপত্তার ব্যবস্থা আমরা নিশ্চিত করার চেষ্টা করছি। আমাদের গাজীপুর জেলার 5টি কেন্দ্রের জন্য 12,243 জন আনসার মোতায়েন আছে। জেলা পুলিশের আছে আপনার মানে সর্বমোট আসলে পুলিশ, জেলা পুলিশ এবং মেট্রোপলিটন পুলিশ মিলে প্রায় 4,643 জন পুলিশ আছেন, মানে যারা বিভিন্ন ভাবে এই দায়িত্বটি পালন করছেন। এছাড়া আমাদের সেনাবাহিনী আছেন প্রায় 1200-র কাছাকাছি, সেনাবাহিনীর ফোর্স মোতায়েন আছে। বিজিবি আছে প্রায় 300-র কাছাকাছি, র্যাব আছে। এসব মিলে আমাদের 18,000 প্রায় 18,500-এর মতো ফোর্স আছে এখানে সবগুলি কেন্দ্রে নিরাপত্তা। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। এর বাইরে আমরা প্রত্যেকটা কেন্দ্রের যেন মানে রিমোটলি আমরা মনিটর করতে পারি এবং কোনো ইনসিডেন্স ঘটলে যেন সেটা দেখা যায় না। আপনারা খেয়াল করছেন আপনাদের চারপাশে আমাদের এখানে মনিটর আছে। এখানে গাজীপুর জেলার 935টি ভোট কেন্দ্রেরই কিন্তু এখান থেকে অ্যাক্সেস নিয়ে সিসি ক্যামেরা আমরা দেখতে পারবো। তো এখানে একই ব্যবস্থাটি কিন্তু আমাদের উপজেলা ভিত্তিকও আছে। আমাদের 4টি উপজেলায় আমাদের ইওন অফিস বা একজন রেসিডেন্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তার ওই কেন্দ্রের জন্য আমরা এটা এডিশনালি রেখেছি। নর্মালি তারাই ওখান থেকে মনিটর করবে, তবে যদি এমন কোনো পরিস্থিতি আরাইজ হয় যেখানে রিটার্নিং কর্মকর্তা দেখে সিদ্ধান্ত নিলে আরো ভালো হবে, তাহলে আমরা এখানে যে কোনো ব্যবস্থা নেওয়া যাবে। এর বাইরে তো আপনারা আরো জানেন যে এবার অন্যান্য টেকনোলজির ব্যবহার নেওয়া হচ্ছে, যে পুলিশের বডি অন ক্যামেরা থাকছে। এর বাইরে আনসাররা দের জন্য একটি যে সুরক্ষা অ্যাপ নামে একটি আছে, যেগুলিতে খুব লাইভলি কোনো ঘটনা ঘটার সাথে সাথে সেই লাইভ ইনসিডেন্স রিপোর্ট করা যাবে উইথ ভিডিও, ছবি সহ, এবং নিকটস্থ যে ফোর্স থাকবে তারা এটি জেনে যাবে, স্ট্যান্ডার্ড জেনে যাবে এবং ইমিডিয়েটলি। এর বাইরে সার্বক্ষণিক আমরা কোঅর্ডিনেশন করার জন্য প্রত্যেক আসনের জন্য যারা ওই আসনে নিয়োজিত, যারা ফোর্সের যারা কমান্ডার ইন চিফ আছে ওই আসনের জন্য, তারা এবং অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসাররা একটি সমন্বয় সেল থাকবে, তারা সর্বক্ষণ একই জায়গায় থাকবে যেন কোঅর্ডিনেটেড অ্যাকশন নেওয়া যেতে পারে। একইভাবে আমি রিটার্নিং অফিসারের কার্যালয়ে এখানে জেলার যারা আইন শৃঙ্খলা রক্ষাকারীর দায়িত্বে যারা আছেন তাদের সকলের কমান্ডার ইন চিফ অথবা তাদের একজন প্রতিনিধিত্বশীল সিনিয়র অফিসার এখানে সবসময় থাকবেন ভোট গ্রহণ শুরু থেকে শেষ পর্যন্ত, যেন যে কোনো প্রয়োজনে আমরা তাৎক্ষণিকভাবে সমন্বিতভাবে সিদ্ধান্ত গ্রহণ করি। এই হলো আমাদের নিরাপত্তা ব্যবস্থা। আমি আপনাদের মাধ্যমে আমি এই আসনের সমস্ত ভোটার এবং আহ্বান জানাবো যে আপনারা নির্বিঘ্নে ভোট কেন্দ্রে আসবেন, আপনাদের পছন্দ অনুযায়ী আপনাদের পছন্দের মার্কা বা প্রার্থীকে ভোট দিবেন এবং গণভোটে আপনাদের হা বা না ভোট দিবেন আপনাদের পছন্দ অনুযায়ী। আমরা আপনাদের নিরাপত্তার জন্য সর্বোচ্চ আমাদের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আর একইভাবে আমি অন্যদের প্রতিও আহ্বান, যে অন্য যারা স্টেক হোল্ডার আছেন সবাই আহ্বান জানাবো, আমরা আপনাদের নির্বাচনী প্রক্রিয়ায় আমাদের এই প্রস্তুতির বিষয়ে আপনারা সকলে সহযোগিতা করবেন যেন আমরা একটি সুস্থ, সুন্দর এবং
অবাধ নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে পারে, সম্পন্ন করতে পারে। ধন্যবাদ সবাইকে। কমিশন সিদ্ধান্ত দিয়েছে আজকে ফাইনালি আমরা যেগুলি আগে স্ক্যান করা যাচ্ছিল না বা কোনো রেজাল্ট আসছিল না, সেগুলি আমরা পেন্ডিং রেখে দিয়েছিলাম, আজকে এটি আরেকবার করা হবে। নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিয়েছে যদি আজকে করে গিয়ে যদি সেটি অ্যাকসেপ্টেড হয় হলো, আদারওয়াইজ না এটা আজকে এই পর্যন্ত তো আজকেরটা এখন শুরু হয়নি। আজকেরটা এই যে পোস্ট অফিস দিয়ে গেলে এটা হবে। আমরা গতকাল পর্যন্ত 16,000-এর মতো পেয়েছি। হ্যাঁ, ঝুঁকিপূর্ণ কেন্দ্র তো আছে, আসলে আমরা এটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে বিবেচনা করছি। সেখানে বাড়তি নিরাপত্তা হচ্ছে পুলিশের সদস্য বেশি থাকবে সেখানে, এবং আপনার সেই আমাদের যে দায়িত্বপ্রাপ্ত অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবাই এই বিষয়টি অবগত আছে এবং তারা সেখানে বাড়তি নজরদারি করবে। এখানে আমরা আসলে এটি আমাদের থেকে আসলে বিভিন্ন বাহিনী বিভিন্নভাবে তাদের মধ্যেই আছে, বাট আমরা সমন্বিতভাবে যেটি করি সেটি হলো আর বাকি 391 হলো আমরা সাধারণ বলছি, আর 544 তাহলে যোগ করলে 935। এটি হলো হ্যাঁ, আসলে ঝুঁকিপূর্ণ বলতে আমরা আসলে ওটা এই নয় যে আমরা আসলে ভয় পাই। আমরা আসলে যেখানে ধরেন এখানে সিটি কর্পোরেশন খুব কি বলবো যে এখানে ঘনবসতিপূর্ণ এরিয়া, অনেক কেন্দ্রে একটি আদর্শ কেন্দ্রের জন্য যে ধরনের অবকাঠামোগত ব্যবস্থা থাকা দরকার বা চারদিকে যে পরিমাণ স্পেস ফাঁকা থাকা বা দরকার, অনেক জায়গায় এগুলি নাই। হ্যাঁ, যার কারণে এগুলি আসলে আমরা এই জন্য অতিরিক্ত মনোযোগ যেন রাখা যায় এখানে করছি। কিন্তু এটা আসলে এই নয় যে আসলে এখানে ভোটারদের খুব একটা ইয়ে আছে। আসলে আদর্শ একটা কেন্দ্রের জন্য যে ধরনের পরিস্থিতি এখানে নাই বিধেই আসলে এখানে বেশি সংখ্যাটা ঝুঁকিপূর্ণ আমরা বলবো। নির্বাচন কমিশন থেকে একটা ইনস্ট্রাকশন রয়েছে যে 2 ঘন্টা পর পর কাস্টিং এর রিপোর্ট তারা নেবে, এই রিপোর্টটাকে আপনারা নেবেন? হ্যাঁ, এটা আমরাই রিপোর্ট করতে হবে। এই রিপোর্ট তো অবশ্যই আমরা নিব। আমাদের রেজিস্ট্রেন্ট রিটার্নিং অফিসাররা কেন্দ্র থেকে সেটি নিবে এবং নেওয়ার পরে সেটা আমার কাছে পাঠাবে, আমাকে সেটি নির্বাচন কমিশন। আমাদেরও হেল্প করে যাতে আমরাও, আপনারা আমাদের জানেন যে আমাদের নেট কন্ট্রোল রুম থাকবে এবং মিডিয়া সেল করা আছে, আপনারা সেটি জানেন। সেখানে আপনারা জানতে চাইলে নাম্বার দেওয়া আছে, সেখানে জানতে চাইলে অবশ্যই পাবেন।